মোবাইল দিয়ে রাখতে পারবেন স্টিলের থালাবাটি। নষ্ট মোবাইল দিয়ে রাখতে পারবেন স্টিলের থালাবাটি। আরো আছে মাথার চুল দেওয়া স্টিলের থালাবাটি। কাকু কি বাবা? কি আনছেন এদিকে আনছেন এদিকে স্টিলের থালাবাটি বাবা। এদিকে লেন সামনে নামান নামান স্টিলের থালাবাটি আনছি বাবা। কি করে আস্তে আস্তে একটু জোরে করবেন উনি না তো বাবা এই যে স্টিলের থালাবাটি গ্লাস আছে, স্টিলের গ্লাস আছে। কোনটা কত রে বেচুন? এটা বেশি 42 টাকা, এটা বেশি 50 টাকা। আপনার বাড়ি কোন? আমার বাড়ি সিরাজগঞ্জ বাবা। সিরাজগঞ্জ কোন থানা? তারাস থানা। ইউনিয়নের নাম কি? ইউনিয়ন নাম ওই তারাস থানা। ইউনিয়নের নাম তারাস থানা। গ্রামের নাম কি? গ্রামের নাম হাবিব। আর আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম। এই ব্যবসা করুন কতদিন ধরে? এই তো এবারই আসি বাবা। এবারই প্রথম? এবারই প্রথম। থান কোন জায়গায় এনো? আগে শম্ভুগঞ্জ, ময়মনসিংহ। ময়মনসিংহ শম্ভুগঞ্জ। হ্যাঁ। আচ্ছা তো ওই জায়গায় কয়জন একসাথে থাকেন? 8 জন 8 জন মেসে থাকেন? মেসে থাকি। আচ্ছা কি কেমনে কি খাওয়া দাওয়া করেন? কি আসলে সামনে এই খাওয়া দাওয়া করি, হোস্টেলে খাওয়া দাওয়া করি। 3 বেলা উঠে খাওয়া দাওয়া করেন? 3 বেলায় হোস্টেলে খাওয়া দাওয়া করি। আচ্ছা আপনি ওই জায়গাতে এই গ্রামও ধরেন যে প্রতিদিন কিরকম ইনকাম? ইনকামাই সেরকম নাই। হ্যাঁ এরকম হয় না। দিনে কত ইনকাম? 400-500 মাত্র 400-500 টাকা। হ্যাঁ। আপনি যে গাড়ি ভাড়া দেয়া গিয়া আয়া পুষে নাকি? না পোষায় না বাবা। গ্রামে আপনার গৃহস্থী নাই বা মানে এমনি আবাদি জমি নাই? না 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 কিছুই নাই। না। এটা কি প্রতি বছর মানে কি সারা বছর করেন না সিজনে শুরু করেন? এই সিজনে প্রথম আইছি। প্রথম এসেছেন। আগে কি করতেন? আগে এই যে মাঠে কাজ করি। মাঠে কাজ করতেন। হ্যাঁ আপনার সন্তান কয়জন? 3টা মাইয়া। বিয়ে দিয়ে লাইছেন? 2টা বিয়ে দিছি। আরেকজন কি করে? আরেকটা আছে। ওই জামাই 2 মেয়ের যে বিয়ে দিচ্ছেন ওর জামাই কি করে ওরা? গ্রামের মিস্ত্রি, একটা রাজমিস্ত্রি কাজ করে। আরেকটা আরেকটা এই যে গার্মেন্টসে থাকে। আবার আপনার দেয় না? না তারা দেখে না বাবা। কেউ দেয় না? না আপনি যে কষ্টের জীবন এটা আপনি তাগুলো শেয়ার করে নিন, আমি একটু কষ্টে আছি, তুমি আমার কিছু হেল্প করো। না করে না বাবা। কেউ করে না? না এটা তো আপনি অনেক কষ্টে আছেন। খুব কষ্ট আছে বাবা। অন্য কাজ করলে চলে না? এটা বাদ দিয়ে অন্য কাজ চলে চলে না? কি এটা কি কেনাকাটা করতেছেন নাকি? কেনাকাটা করতেছি না, এই বেটা এই যে ব্যস্ত আছে চুল দেয়া ভাঙ্গা মোবাইল আগডুম বাগডুম দেওয়ার কি ব্যস্ত আছে এটা। আমি বেটা জিজ্ঞেস করলাম, ডাক্তার নামাইছি, এবার দেখতেছি বেটা এই যে রোদ্রের মধ্যে অনেক পরিশ্রম করতেছে। তখন আমি ডাক্তার নামাই জিজ্ঞেস করলাম আর কি বেটার জীবন বৃত্তান্ত, এবার কি হাল অবস্থা, বাড়ি কোন জায়গা, কি করে, মানে এটা কি বছর পরে করে না সিজনের সময় করে না এইবারই প্রথম হয়েছে, এটা জিজ্ঞেস করলাম। আমরা তো আবার গরিব ব্যস্ত বিরাট মায়া দেয় গরিব ব্যস্ত অনেক সময় টাকা পয়সা দান মান করুন। এই কারণেই ওই লোকের দেখে আমার খুব মায়া লাগছে। বিষয়টা মায়া লাগার পরে কিন্তু আমি লোকের ডাকটা খাড়া করছি। এখন চাচা এই যে আপনি যে জিনিস লইছুন এ হলো আমার ফুফাতো ভাই, হ্যাঁ তার নাম মেয়াজউদ্দিন, ঠিক আছে। হ্যাঁ ও কিন্তু আমরা লোক এই যে আমরা যে মনে করেন যে বিভিন্ন মানুষের দান খরচ করি, হ্যাঁ আমরা লোক একসাথে আমরা সবাই মিলে দান খরচ করি। আচ্ছা চাচা আপনি যে পরিশ্রমের কাজটা করুন আমরা আপনার কিছু টাকা দিই আপাতত। না বাবা না, টাকা লাগবে না বাবা। আপনি এই কাজটা করার দরকার নেই আজকে লেগে অন্তত। না বাবা আমি এমনি পরিশ্রম করে খাবো বাবা, টাকা পয়সা লাগবে। তার মানে আপনি পরিশ্রম করে খাইতে পছন্দ করেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। মানে অন্যের দিকে আপনি তাকায় থাকেন না যে না, অন্য না। একজন দিল সাহায্য করলো এরকম আমার দরকার নেই। না আপনার সৎভাবে শরীর সুস্থ, মানে যদি শরীর ভালো থাকে তাহলে আপনি ওই সৎভাবে উপার্জন করে সব খাবেন। পথে কামাই করে খাবো। এটা ছোট থেকে করতেছেন? না না বাবা এই প্রথম। তবে আপনি কাজটা যে করেন এই মানে এটা তো করেন এখন করতেছেন নগদ, কিন্তু আগে কি মানে এমনি অন্য কাজ করছেন? হ্যাঁ আগে খেতে খামারে কাজ করছেন? মাঠে কাজ করি। মাঠে কাজ করছেন। ধান ওই কাটি। কিরকম টাকা পাওয়া যেত ওই 700-800 প্রতিদিন? প্রতিদিন। আচ্ছা 700-800 যদি প্রতিদিন পাওয়া যেত তাহলে এই যে কাজটা আপনি প্রতিদিন 500 টাকা পাওয়া যেত, তাহলে এটা আর করবো না বাবা। এটা বাদ দিবেন? এবার এই যে কাজটা যে আপনি করুন এটা কি আপনার ফ্যামিলি জানে, আপনার ওয়াইফে আপনার হ্যাঁ মেয়েরা জানে? হ্যাঁ আমার বাড়ির সবাই জানে। কি জানে আপনি কি কাজ করেন? এই যে প্রথম আইসি এটা জানে। এটা ভিডিও কলে কোনো সময় দিয়ে আইছেন যে আমি যে বৈশাখের রৌদ্রের মধ্যে এত পরিশ্রম করে মাথার মধ্যে বোঝা নিয়ে গ্রামে গ্রামে ঘুরি, এটা দিয়ে আইছেন ভিডিও? না বাবা না তা দেয়নি। তারা যদি দেখে মনে করেন তাদের অনুভূতিটা কিরকম হইব, মানে তাদের কাছে কিরকম মনে হইব দেখলে? নয় দেখলে একটু খারাপ লাগবে যে আমার বাবা এই কাজ করে। দেখলে খারাপ লাগবে? খারাপ লাগবে। আচ্ছা দেখলে খারাপ লাগলে তারা কি মনে করেন আপনার মনে হয়, আমার মনে হয়, আমার বিশ্বাস যে তারা না করবো, যে এটা তো করা দরকার না। হ্যাঁ হ্যাঁ আমার বড় নাই এটা না করবে যে আচ্ছা, বাবা এটা করা। আপনার ফ্যামিলির মধ্যে আপনি কারে সবচেয়ে বেশি মহব্বত করেন? আপনার মেয়ে আছে, আপনার ওয়াইফ আছে, এবং কি 3 মেয়ে না আপনার? হ্যাঁ 3টা মাইয়ারই আমি খুব ভালোবাসি। 3 জনের সমান মহব্বত করেন? আর বউয়ের কি তার চেয়ে বেশি মহব্বত করেন না কম করেন? না বইয়ের অত কি আর মহব্বত করা যায় না, আমি মেয়ে 3 ধরে ভালোবাসি। তাই
তাই আপনার মেয়ের তিনটা যদি এই ভিডিওটা তো অবশ্যই দেখবো। হ্যাঁ তা আপনি যে মেয়ের তিনটা মহব্বত করেন এটা যে ভিডিওর মধ্যে মনে করেন যে আমরা তুলে ধরলাম বিষয়টা, তো যাক আপনার মেয়েরা অথবা আপনার ওয়াইফের বুঝে কইবেন যে এইরা অনেক পরিশ্রমের কাজ, ওই হিসাবে আমার পোষায় না, কারণ তোমাদেরকে সাইডে আমি যদি দূরে থাই তাহলে আমার মানে যাই পাই কিন্তু টিয়া পাইলেও বেশি পাইলেও কিন্তু আমার মনটা বাড়িতে থাকে, হ্যাঁ, মানে ঠিক। মনটা টিকে না এই জায়গা, ঠিক না এরকম না? মন থেকে না, টিয়া বেশি পাইলে কিন্তু মন খুবই টিকে না। কষ্ট, এই হাঁটা লাগে খুবই কষ্ট। হ্যাঁ, এই যে সারাদিন হাঁটতে পাবে তো হয়ে যায়। পা ব্যথা হয়। আমার গরমের দিন গা বেশি জ্বরে হাঁটলে সেবা। অনেক পরিশ্রম আছে, ঠিক না? তা আপনি যা কইলে হয়তো বা তারা আপনার আর্থিক ভাবে কিছু সহযোগিতা না করলে তবে তারা এই দুঃখটা মানে আপনার অবশ্যই তারা ভাগ করে নেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তা আপনি কিছু করবেন আপনার মেয়ের উদ্দেশ্যে? না না বাবা, মেয়ের উদ্দেশ্যে কি মেয়ে অথবা আপনার ওয়াইফ আপনার জামাইয়ের মায়েরা খুব ভালো। খুব ভালো, হ্যাঁ? ওরা কি বলবো, মায়েরা তো বাবার খুবই তৈরি করে, মায়া মায়া করে। তার মানে বুঝাইতেছেন যে আপনি আপনার তিন মেয়ের আপনার প্রচন্ড ভালোবাসেন, হ্যাঁ? হ্যাঁ, পছন্দ ভালোবাসে। আচ্ছা, ওই ছোট মেয়ে কি কোন ক্লাসে পড়ে? ছোট মেয়েটা 8 পড়ে। এইটে পড়ে। ছোট মেয়ের নাম কি? নাম হইলো জান্নাতি। জান্নাত। যাক, নাম তো খুব সুন্দর। আর বড় দুই মেয়ের নাম কি? একটার নাম মনিকা আর একটার নাম সোনালী। যাক, আলহামদুলিল্লাহ, নাম অনেক সুন্দর সুন্দর নাম রাখছে। তা আপনার শ্বশুর বাড়ি কোন জায়গা? শ্বশুর বাড়ি গ্রামে। গ্রামের ভিতরে করছেন? শ্বশুর বাড়ি কিরকম যাওয়া আসা? পাশের গ্রামে। পাশে গ্রামে, হ্যাঁ? আপনার শ্বশুর বাড়িতে কোনো হেল্প করেন আপনারা? না 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 কেউ করে না? না। আপনার শ্বশুর শাশুড়ি আছে? না, শ্বশুর শাশুড়ি দুজন গেছে। বেঁচে আছে? শালা সুমন্দি হ্যাঁ, ওরা আছে, ওরা কিরকম চলে ওরা? ওরা ভালো চলে। কিন্তু আপনি দেয় না খুঁজে না? না না, দেখেন। তা আপনি ওর জানাইছেন যে আমি এত কষ্টে আছি? জানাইছেন? জানাই নেই, অবশ্য জানে যে গেছে, ময়মনসিং গেছে। আপনি তো ময়মনসিং আছেন, এরা কি জানে যে আপনি ময়মনসিং আছেন? না, আমি তো আপনার টিয়া পয়সা হাতলাম, আপনি তো নিলেন না, ঠিক না না? না বাবা, ঠিক আছে। তো যাক, এই জগৎ আরো ভালো মানুষ আছে যে অন্যের দিকে তাকায় থাকে না, নিজে পরিশ্রম করে খাইতে মানে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করে, হ্যাঁ, ঠিক না? হ্যাঁ। তো চাচা আজকে দেখে চলে যাবেন, তাই না? না, কাল যাবো। কালকে চলে যাবেন, তার তো মনে আইবেন না, ঠিক না? আর আইব না বাবা, দেখা রাখবো। এই দেশে আর আসবেন না, ঠিক আছে? তো যান, ভালোভাবে চলেন। আচ্ছা, আর ঠিক আছে, দোয়া দেশে করো বাবা আমাকে। দেশে যা মনে করেন যে এই জায়গা যদি অনেক দূরে এসে বসেন, দেশে থাকেন, দেশে পরিশ্রম করে দেন, সবার সাথে একসাথে থেকে কিছু করা যায় কিনা, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, ঠিক। তো যাক, যদি পরবর্তী আবার কোনো সময় দেখা হোক, কোন সমস্যা হইলে সহযোগিতা লাগলে আমাদেরকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে বাবা। আচ্ছা, তো রইলাম, হ্যাঁ? এই যে আমার বড় ভাই, আচ্ছা ওনার নাম হলো মেজউদ্দিন, আচ্ছা। ঠিক আছে? তো রইলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।